এখন আমরা পিনিয়া স্টোরগুলোকে কনভার্ট করব। আমাদের এখানে 3টা স্টোর আছে। তো শুরুতে অড স্টোরটাকে কনভার্ট করি। অড স্টোরটাকে কনভার্ট করার জন্য এখানে আমি অলরেডি কমান্ড দিয়েছিলাম। তো সেই কমান্ডগুলো কীরকম রেসপন্স আসছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আবার করে দেখাই, যাতে করে আপনাদের এরর বা স্টেপগুলো বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন আমি এই অড স্টোরের কোডটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। সেই রেজাল্ট দিচ্ছে হচ্ছে এটা আমরা এখানে কপি করে নিয়ে আসি। এটা যদি পেস্ট করি, দেখেন তারা কী করেছে, এখানে ইউজার নেমের জন্য রেফ ইউজ করেছে, এক্সেস টোকেনের জন্য রেফ, মানে স্ট্রিংয়ের জন্য রেফ ইউজ করেছে। আসলে আমরা জানি যেগুলো শ্যালো রেফ ইউজ করলে এখানে আমরা পারফরমেন্স ভালো পাই। তো সেই জন্য আমরা এখানে দেখেন এদেরকে বলেছিলাম যে ইউজ শ্যালো রেপ ফর প্রিমিটিভ টাইপ ভেরিয়েবলস। সেক্ষেত্রে তারা কী করেছে, এখানে এগুলো শ্যালো রেপ করে দিয়েছে। তো আমরা এখানে সেটাই কপি করে নিয়ে এখানে বসায় দিলাম। তাহলে এগুলোর জন্য শ্যালো রেফ, কম্পিউটেড, লগ ইন এবং বাকি সব সিম্পল। এটা কাজ করে কিনা চলেন দেখে আসি। এটার জন্য আমি এখানে লগ আউট করেছি, আবার লগ ইন করি, যেহেতু অড স্টোর ইউজ করে এখানে লগ ইনের কাজ করা হয়েছে, এখানে ঠিকমতো কাজ করছে। ওকে, তাহলে এখানে আমাদের চেঞ্জটা কি চলেন একটু বোঝার চেষ্টা করি। আমাদের এখানে কম্পোনেন্টের ক্ষেত্রে যেরকম অপশন পেয়ে আমাদের থাকে হচ্ছে ডেটা, তারপরে মেথডস, তারপরে কম্পিউটেড, এরকম বিভিন্ন কিছু থাকে। তো অপশন স্টাইলে স্টোরের ক্ষেত্রেও থাকে কি, দেখে আমরা কন্ট্রোল জেডে দেখে আসি। দেখেন এখানে আমাদের স্টোরের ক্ষেত্রে অপশন স্টাইলে থাকে হচ্ছে স্টেট, গেটার্স এবং অ্যাকশনস। স্টেট হচ্ছে ডেটার মতো, গেটার্স হচ্ছে কম্পিউটারের মতো এবং অ্যাকশনস হচ্ছে মেথডসের মতো। যেহেতু এটাও অপশন স্টাইলের মতো, এটাকেও আমরা কম্পোজিশন স্টাইলে কনভার্ট করতে পারি। কম্পোজিশন স্টাইলে কনভার্ট করলে আমাদের যেটা হয় এটা দেখে আসি। এখানে দেখেন আমাদের কম্পোজিশন এপিআই আসলে এরকম ডেটা, প্রপার্টি, মেথড বা এরকম কিছু থাকে না। এক্ষেত্রে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে কাজ করতে হয়। এখানে দেখেন ইউজার নেম শ্যালো রেপ ডিক্লেয়ার করলাম, অ্যাক্সেস টোকেন, রিফ্রেশ টোকেন, সেম কম্পোজিশন কম্পোনেন্টের মতো কাজ করতেছি। এবং জাস্ট আমাদের কী করতে হচ্ছে, রিটার্ন করতে হচ্ছে আমরা যেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতেছি। কিন্তু আমরা যখন কম্পোনেন্টের ক্ষেত্রে ইউজ করলাম তখন কিন্তু আমরা কম্পোনেন্টের যেহেতু স্ক্রিপ্টের মধ্যে সেট আপ লেখা যাইতো, তাই আমাদের রিটার্ন করতে হতো না, জাস্ট ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলেই হতো। তো এখন যেহেতু আমরা স্টোরের মধ্যে আছি, এখানে স্ক্রিপ্ট সেট আপ নাই, তাই আমাদের স্ট্যান্ডার্ড যে কম্পোজিশন টেবিল স্টাইল, ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার পরে লাস্টে যেগুলো আমরা রিটার্ন করতে চাই সেগুলো রিটার্ন করতে হবে, তাহলেই সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে কম্পোজিশন এপিআই স্টাইলের বা সেট আপ স্টাইল স্টোরের এটা প্যাটার্ন। এটা যদি আমরা ডকে দেখে আসি, দেখেন এখানে ওরা দেখাই দিয়েছে আমাদের অপশন স্টোরে কি থাকে, স্টেট থাকে, গেটার্স থাকে, অ্যাকশনস থাকে। এইভাবে আমাদের অপশন স্টোর বানাইতে হয়। যদি আমরা সেট আপ স্টোর তৈরি করি, সেক্ষেত্রে আমাদের এই ভেরিয়েবলগুলো রেফ, রিঅ্যাক্টিভ বা এরকম কিছু দিয়ে তৈরি করতে হয় এবং লাস্টে সেইগুলো আমরা রিটার্ন করতে চাই, যেগুলো আমরা অ্যাক্সেস করতে চাই। এখানে সবগুলো রিটার্ন করতে হবে এমন কোনো কথা নেই, যেগুলো আমাদের রিটার্ন করা দরকার সেগুলো রিটার্ন করব। তাহলে আমাদের সেট আপ স্টাইলে আমাদের অড স্টোরটাকে কনভার্ট করে দিয়েছে চ্যাটজিপিটি অলরেডি। তাহলে এখন আমরা কার্ট স্টোরটাকে কনভার্ট করি। কার্ট স্টোরটাকে কনভার্ট করার কোডও আমি চ্যাটজিপিটিকে দিয়েছিলাম। দেখেন তারা কি রেজাল্ট দিয়েছে। এখানে নাও কনভার্ট দি স্টোর, এখানে আমি প্রোডাক্ট স্টোর দিয়েছি। দেখেন এরা যে রেসপন্সটা দিয়েছে সেটা হচ্ছে এইটা যদি আমরা এখানে দিই, কার্ট স্টোর, দেখেন এখানে এটা কাজ করবে না, একটা ভুল করেছে। কারণ হচ্ছে এখানে আমরা শ্যালোরে দেখতে পাচ্ছি ইনিশিয়াল প্রোডাক্টসের ক্ষেত্রে। ইনিশিয়াল প্রোডাক্টস কিন্তু আমাদের লোকাল স্টোর থেকে নেওয়া ছিল। এটা হচ্ছে অবজেক্ট টাইপের, যেহেতু অবজেক্ট টাইপের ভেরিয়েবলে শ্যালোরে কাজ করবে না, আমাদের রিভিউজ করতে হবে, তাই এটা কাজ করে না। সেজন্য আমি এদেরকে বলেছিলাম, এই চ্যাটজিপিটিকে একে বলেছিলাম যে এখানে ইউজ রিঅ্যাক্টিভ ফর প্রোডাক্টস। তারা এখানে প্রোডাক্টস জন্য রিঅ্যাক্টিভ ইউজ করে দিয়েছে। তারপরে এটা আমি কপি করে নিয়ে যদি এখানে পেস্ট করি, এক্ষেত্রে কাজ করার কথা। দেখেন এখানে কী চেঞ্জ আছে।
এটার জন্য আমাদের রিঅ্যাক্টিভ ইউজ করা হয়েছে। রিঅ্যাক্টিভ ইউজ করলে আমরা যখন যেহেতু অবজেক্ট স্টাইলের কোনো প্রোডাক্ট কার্ট অ্যাড করলে একটা কি এর আন্ডারে সেই প্রোডাক্ট এখানে অ্যাড করে দেওয়া হয়। টোটাল প্রাইসটা কমপ্লিটেড এবং অ্যাড প্রোডাক্টে দেখেন এই প্রোডাক্টসের মধ্যে এই প্রোডাক্ট যে প্রোডাক্ট অ্যাড করতে চাই তার কি এবং তার ভ্যালু বাড়িয়ে দেবে। যদি সেটা অলরেডি থাকে স্টোরে, না থাকলে এটা পুশ করে দিবে বা ওই একটা প্রপার্টি অ্যাড করে দেবে। তো এগুলো সিম্পল লজিক, এগুলো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে ক্লিয়ার কাট মানে প্রোডাক্টসের কিটা ডিলিট করে দেওয়া হয়েছে। এইভাবে আমাদের স্টোর সেট আপ করেছিলাম, বাকি সব সেম। তাহলে এটা কাজ করে কিনা দেখে আসি। এখানে চলেন আমরা কার্টে কিছু প্রোডাক্ট অ্যাড করে আসি। এখানে আগে দেখে আসি কার্টে কিছু আছে কিনা। আমাদের কার্টে একটা প্রোডাক্ট আছে, আমি রিমুভ করে দিচ্ছি। ধরেন নারভেক্সটা অ্যাড করলাম 4 প্যাকেট, এটা অ্যাড হয়ে গেছে। আর একটা অ্যাড করি, লুসেকটিল আছে, এখানে ধরেন আমি 5টা দিলাম, অ্যাড করলাম, অ্যাড হয়ে গেছে। আমাদের এখানে কোয়ান্টিটি বাড়ানো কমানোর কাজ হচ্ছে, ডিলেটের কাজ হচ্ছে, তার মানে আমাদের কার্ট স্টোরটা ঠিক মতো কাজ করতেছে। একইভাবে আমরা থিম স্টোরটাও কনভার্ট করব। এটা সিম্পল একটি স্টোর, এটাও আমি চ্যাটজিপিটিকে বলেছিলাম। দেখেন এরা কনভার্ট করে এই রেজাল্ট দিয়েছে। এইটা যদি আমরা কপি করে দেই, এখানে তেমন কিছু চেঞ্জ নাই। এরা ব্র্যান্ড কালারের জন্য শেলার ইউজ করছে, যেহেতু এটা স্ট্রিং টাইপের কালার কোড থাকবে এখানে। এটা কাজ করার কথা, চলেন দেখে আসি। এখানে সেটিংস পেজে থিম, এখানে যদি আমরা চেঞ্জ করি, তাহলে এটা সেভ থাকার কথা। এটা সেভ আছে, আমি আসলে অলরেডি আগে চেঞ্জ করে নিয়েছিলাম। তার মানে এটাও আমাদের আসলে কাজ করেছে। তাহলে দেখেন আমাদের মোটামুটি কম্পোনেন্ট স্টোর সবগুলো কম্পোজিশন বেস স্টাইলে, স্ক্রিপ্ট সেট আপ স্টাইলে বা সেট আপ স্টাইলে কনভার্ট করার কাজ শেষ। এখন আমি এই পার্টের এই প্লেলিস্টে আরেকটা ভিডিও বানাবো, নেক্সট পার্টে ভিডিও বানিয়ে এই প্লেলিস্টটা শেষ করব। ধন্যবাদ সবাইকে।